কোনো মা কোনো বোন যদি বিড়ি বাঁধার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পাঠ করতে করতে যদি বিড়ি বাঁধে, নেকি হবে না হবে না? এই বলুন না, হ্যাঁ নেকি হবে না হবে না? আচ্ছা, বিড়ি বাঁধার নেকি আছে? এমনিতে বিড়ি বাঁধার নেকি আছে। ভাত রান্না করার নেকি আছে না নাই? না বলুন। বাড়িতে যদি কোনো মা ভাত রান্না করে নেকি আছে না নাই? জানি না। হ্যাঁ, বাড়িতে কোনো মা যদি ভাত রান্না করে নেকি হবে, সওয়াব হবে। কোনো মা যদি বাড়িতে ঝাড় দেয় নেকি হবে, বিছানা করে নেকি হবে, কাপড় ধৌত করে নেকি হবে। কিন্তু বিড়ি বাঁধলে নেকি হবে না। কেন হবে না বিড়ি বাঁধলে নেকি? তার কারণটা হলো এই যে বিড়ি পান করলেও নেকি নাই। যদি পান করলে নেকি না হয়, অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন এটা পান করা উচিত নয়। আবার কিছু উলামায়ে কেরাম এটাও বলেছেন এটা যেহেতু শারীরিক ক্ষতি, শরীরকে যেন নষ্ট করে, ক্যান্সার হতে পারে, আপনার ফুসফুস নষ্ট হতে পারে, লাংসের প্রবলেম হতে পারে, আপনার এখান থেকে কি বলছে টিবির অসুখ হতে পারে, তাই এটা খাওয়াটা হলো মাকরুহ তাহরিমি পর্যন্ত। ইবেন আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলী হিরাজি ইসমান ইরশাদ করেন, এমনিতে বিড়ি পান করাটা তো হলো মুবাহ, কিন্তু যদি বিড়ি পান করে আপনার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আপনার স্ত্রী যদি অবজেকশন করে, যদি আপনার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আপনার স্ত্রী অবজেকশন করে, বা আপনার কি বলছে নামাজিদের আপনার পাশে যে নামাজি নামাজ পড়ছে তার যদি সমস্যা হয়, তাহলে বিড়ি পান করাটা গুনাহ হয়ে যাবে। কি হবে ভাই? গুনাহ হবে। তাহলে আমাদের এখানে সিম্পলি সব দিক থেকে জায়েজ করা হয়নি, অনেক কন্ডিশন লাগিয়ে এটাকে আপনার মুবাহ করা হয়েছে। এই জন্য বিড়ি বাঁধলে কোনো নেকি নাই। তবে মুসলমান কোন মহিলা যদি বিড়ি বাঁধতে বাঁধতে দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করার কারণে নেকি হবে না হবে না? হবে। আর যদি কোনো মহিলা ভাত রান্না করতে করতে দরুদ শরীফ পাঠ করে, ভাতে বরকত হবে। যদি আপনার বাড়ি যদি কোনো কাজ করতে করতে আপনার দরুদ শরীফ পাঠ করে, তাহলে সেই কাজে যেন বরকত হবে। কারণ একটি হাদিস জয়ীফ সনদে হলেও বর্ণিত হয়েছে। হাদিসটি হলো এই, দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসসালাতি আলাইকা ফাহুয়া আক্তা। If you start any good work without saying, without offering darud upon me, it will be incomplete. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ভালো কাজ, যদি কোনো তোমরা ভালো কাজ আমার প্রতি দরুদ পাঠ করে তুমি শুরু করে থাকো, তাহলে সেই ভালো কাজে তার বরকতটা পরিপূর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তাই আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। মুসলমান, যেটা আমি আলোচনা করলাম, দেখেন একজন মুসলমানের মুখে শোভা পায় না বিড়ি খাওয়া, সিগারেট পান করা, খৈনি খাওয়া, তারপরে আপনার গুটখা খাওয়া। এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকাটাই সব থেকে উত্তম, এটা হলো সব থেকে ভালো। এখান থেকে আমরা বিরত থাকলে শারীরিক এবং মানসিক অনেক দিক থেকে ভালো থাকবে। ভালো থাকবে না? যাই হোক মুসলমান, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, বড় কৃপা করেছেন, যখন আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে নিজ প্রিয়তম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মধ্যে প্রেরণ করেছেন। মুসলমান, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই জমিন বানিয়েছেন কে, এক কথায় উত্তর হবে কি? জোরে বল না কি? আকাশ বানিয়েছেন কে? আল্লাহ। হাওয়া বানিয়েছেন কে? আল্লাহ। গাছপালা নদী নালা তৈরি করেছেন কে? আল্লাহ। পৃথিবীতে ইট কীট পতঙ্গ ইত্যাদি কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সমস্ত সৃষ্টির স্রষ্টা, ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। প্রত্যেকটা জিনিস একমাত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মুসলমান, আপনি জানেন রিজন কি আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কেন?
এই জাহানকে সৃষ্টি করেছেন কেন, আকাশকে সৃষ্টি করেছেন কেন, সূর্যকে সৃষ্টি করেছেন কেন, আপনার জমিনকে সৃষ্টি করেছেন কেন, যাহা কিছু আপনি দেখছেন প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? এর উত্তরে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছেন, হে আমার মানুষ বান্দা শুনো, আমি আকাশকে সৃষ্টি করেছি মানুষ তোমার জন্য, চন্দ্রকে সৃষ্টি করেছি মানুষ তোমার জন্য, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছি আমি মানুষ তোমার জন্য, পৃথিবীকে সৃষ্টি করেছি মানুষ তোমার জন্য, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছি মানুষের জন্য, নদী নালাকে সৃষ্টি করেছি মানুষের জন্য। আমাদের জন্য সৃষ্টি করেননি? সূর্যটা আমাদের প্রয়োজন কিনা? পাহাড় প্রয়োজন আছে না নাই? জমিন না থাকলে বাস করতে পারবেন? পানি না থাকলে আপনি জীবিত থাকতে পারবেন? অক্সিজেন নাইট্রোজেন না থাকলে আপনার কি জীবন চলবে? চলবে না। বলছো এগুলা তো প্রয়োজন আছে। সূর্যের কি দরকার আছে? তো সূর্যের তাপের প্রয়োজন আছে। চাঁদ চন্দ্রের কি প্রয়োজন আছে? রাত্রিতে চলার জন্য চন্দ্রের প্রয়োজন আছে। পাহাড়ের প্রয়োজন কি আছে? পাহাড় যদি না থাকতো, জমিন হিলতে থাকতো, এই পৃথিবীতে আপনি বাড়িঘর তৈরি করতে পারতেন না। এই জমিনকে মজবুত রাখার জন্য জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় গেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত জিনিসকে যদি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, তাহলে বোঝা যাবে যে এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে। কিসের জন্য ভাই? মানুষের জন্য। কিন্তু ভাই আল্লাহ তাআলা এত বড় পৃথিবীকে সৃষ্টি করলেন, এত বড় সূর্যকে সৃষ্টি করলেন, সূর্যকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেননি, হে আমার বান্দা, সূর্যকে সৃষ্টি করে তোমার প্রতি আমি বড় ইহসান করেছি, চন্দ্রকে সৃষ্টি করেছি, চন্দ্রকে সৃষ্টি করে তোমার প্রতি বড় ইহসান করেছি, পৃথিবীকে বানিয়েছি, পৃথিবীকে বানিয়ে তোমার উপর আমি বড় ইহসান করেছি। এই ইহসানের কথা কোথাও আল্লাহ তাআলা বলেননি। কিন্তু আল্লাহ তাআলা যখন নিজ নবীকে পৃথিবীতে প্রেরণ করছেন, সেই সময় আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন যখন আল্লাহ তাআলা নিজ রাসূলকে মুমিনদের মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই সুবাদে কি বোঝা গেল? সূর্যের দাম বেশি না নবীর দাম বেশি? কোনটা? না বাপ, সূর্যের দাম বেশি না নবীর দাম বেশি? চন্দ্রের দাম বেশি না নবীর দাম বেশি? পাহাড়ের দাম বেশি না নবীর দাম বেশি? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, গোটা কায়নাতকে যদি একদিকে রাখা হয় আর আমার নবীকে যদি আরেক দিকে রাখা হয়, গোটা কায়নাত অপেক্ষা আমার না নবীর দাম অনেক গুণেই আল্লাহ তাআলার নিকট অনেক গুণেই বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন তখন ইহসানের কথা বলেননি, রাসূলকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন তখন ইহসানের কথা বলেছেন। রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? বা মানুষ, জিন না ফেরেশতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিন বলা যাবে না, ভূত বলা যাবে না, ফেরেশতা বলা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন যখন রাসূলকে আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, তাদেরই মধ্যে হতে। তাদের মধ্যে হতে মানে মানুষের মধ্যে হতে। তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন। কোন ব্যক্তি যদি বলে আমি নবীকে মানুষ মনে করি না, আমি নবীকে মানুষ মানি না, তাহলে সেই ব্যক্তি কাফির হবে, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। নবীকে মানুষ মানতেই হবে, এটা হলো কোরআনের নির্দেশ। কথা বোঝা গেল ভাই? কিন্তু মানুষ বলতে গিয়ে যদি কেউ বলে দেয় যে আমাদেরই মতো মানুষ ছিলেন, তাহলে কি মানা যাবে? হ্যাঁ, মানুষ তো ছিলেন, মানুষ তো হন, হিউম্যান বিইং হন, কিন্তু আমাদের মতো মানুষ বলা যাবে? জোরে বলতে যাবে? যাবে না। কেন যাবে না ভাই? পৃথিবীতে অনেকগুলো মানুষ ল্যাংড়া আছে না নাই? আছে না নাই? আমার নবী কি ল্যাংড়া ছিলেন? হানা বলুন। অনেকগুলো মানুষ কানা আছে কি নাই? আমার নবী কি কানা ছিলেন? অনেকগুলো মানুষ অসুন্দর আছে না নাই? আমার নবী কি অসুন্দর ছিলেন? অনেকগুলো মানুষের আপনার পেট মোটা আছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোটা ছিল না। তাহলে আমাদের মতোই মানুষ, আমাদের মতোই সাধারণ ব্যক্তি, এই রকম ধারণা করাটা ঠিক হবে?
বলে না হুজুর, নবীজির কাছে দুই হাত ছিল, আমাদের কাছে দুই হাত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই পা ছিল, আমাদের কাছে দুই পা আছে। আমাদের নবীর কাছে মাথা ছিল, আমাদের কাছেও মাথা আছে। এই সেন্সে আমরা নবীকে নিজের মতো বলতে পারি। আমি বলবো ভাই, এই সেন্সও আপনি নবীকে আমাদের মতো বলতে পারেন না। কারণ আমার নবীর কাছে দুই হাত ছিল বটে, তবে আপনার মতো হাত নয়। দুই পা ছিল বটে, তবে আপনার মতো পা নয়। দুই চোখ ছিল বটে, কিন্তু আপনার মতো চোখ নয়। বডি ছিল বটে, কিন্তু আপনার মতো বডি নয়। আপনি বলবেন কিভাবে হুজুর? আমি বলবো ভাই, আমার নবীর চোখ ছিল, কিন্তু আপনার মতো না, এই জন্য যে নবীর চোখের দৃষ্টি আপনাদের মতো ছিল না। এই পর্দার পিছনে কি হচ্ছে? আপনার দৃষ্টি শক্তি দেখতে পারবে না, বলুন পারবে? পারবে? পারবে না। এখন মক্কাতে কি হচ্ছে? আপনার দৃষ্টি শক্তি দেখতে পারবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি হচ্ছে? আপনার দৃষ্টি শক্তি দেখতে পারবে না। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 390 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য এমন সংকুচিত করে দিয়েছেন, এমন ছোট করে দিয়েছেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি এই জায়গায় বসে বসে দেখতে পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান, মরার আগে হাউসে কাউসার দেখতে পাবেন কেউ? জান্নাত দেখতে পাবেন? জান্নাত মরার আগে দেখতে পাবেন না, জাহান্নাম মরার আগে দেখতে পাবেন না, হাউসে কাউসার মরার আগে দেখতে পারবেন না। কিন্তু আমার নবী, আপনার নবী মক্কাতে বসেই নবীজি ইরশাদ করেন, বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 18 18 নাম্বার পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলছেন, মা মিন শাইখিন লাম আকুন উরিতুহু ইল্লা কাদ রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাত ওয়ান নার। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, যেই সমস্ত বিষয়, যেই সমস্ত বস্তু আমি আগে দেখিনি, আজকে এই মক্কার ভূমিতে বসে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে দেখে নিলাম। হাত্তাল জান্নাত ওয়ান নার, ইভেন আল্লাহ তাআলার জান্নাতকেও দেখলাম, জাহান্নামকেও দেখলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, এই তো হলো নবীর দৃষ্টি। নবীজির পা আপনার পায়ের মতো না, এই জন্য যে আপনি যদি কাঁটার উপর পা রাখেন, কাঁটা আপনাকে বিঁধবে, কাঁটা আপনাকে ব্যথা দিবে। পাথরের উপর রাখলে পাথর আপনাকে গরম হিট দিবে, আপনাকে কষ্ট দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা মাশা আলা সাখার গাসাত কাদমাহু ফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের উপর পা দিতেন, পাথর মোম হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নকশা নিজের সিনায় নিয়ে নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আপনি অনেকগুলো জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নকশা দেখতে পান না? আপনার দিকে ওই গৌড়ে সম্ভবত পাওয়া গেছে নাকি? গৌড়ে সম্ভবত আছে, পান্ডুয়া শরীফে সম্ভবত আছে। এই যে অনেকগুলো জায়গাতে পায়ের নকশা পাওয়া যায়, কেন? তার কারণটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের উপর পা দিতেন, পাথর মোম হয়, পাথর নরম হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নকশা নিজের সিনায় নিয়ে নিতেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো বলা যাবে ভাই? যাবে? দেখেন, অনেকগুলো মানুষ, আমি বলছি না যে নবীজি মানুষ ছিলেন না, নবীজি মানুষ ছিলেন বটে, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। আপনি বলবেন হুজুর, আমাদের এলাকায় কিছু মানুষ আছে, এরা বলছে নবীজি আমাদের মতো মানুষ। যারা এরকম বলে তাদের উদ্দেশ্য বলছি, হাদিস থেকে বড় আপনার মোল্লা মুন্সির কথা হতে পারে? হাদিস একদিকে, মৌলবি একদিকে, হাদিস একদিকে, মাস্টার একদিকে, হাদিস একদিকে, আপনার ডাক্তার একদিকে। আমরা যাব কোন দিকে? হাদিসের দিকে না মাস্টার ডাক্তারের দিকে? জি, হাদিসের দিকে। স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। এবার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কি বলেছেন, দুই একটা হাদিস তেলাওয়াত করে দিই। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 2618 মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবীজি বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার
আপনার 262-র মধ্যে, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সেই আপনার বুখারী শরীফের রিপোর্ট আছে। রাসূলুল্লাহ বলছেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না, আমি তোমাদের মধ্যে কারোই মতো না। সহিহ হাদিস, জালো না জয়ীফ না, সহিহ হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ যখন বলে দিয়েছেন আমি তোমাদের মধ্যে কারোই মতো না, সুতরাং আমরা কি বলতে পারবো নবীজি আমাদের মতো? না মুসলমান। তো কথার সারাংশ হলো এই, আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদের মধ্যে মানুষ রূপে নবীকে পাঠালাম। আচ্ছা, এই পৃথিবীতে নবীজি আগমন করে করবেনটা কি, করলেনটা কি? আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, সেই নবী পৃথিবীতে গিয়ে পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ তাআলার নিদর্শন পেশ করবেন। কোনটা নিদর্শন? কাবাটা আল্লাহ তাআলার নিদর্শন, বলেছেন আমার রাসূলুল্লাহ। সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন, বলেছেন আমার রাসূলুল্লাহ। কোরআন শরীফ আল্লাহ তাআলার নিদর্শন, বলেছেন আমার রাসূলুল্লাহ। পৃথিবীতে কি কি আল্লাহ তাআলা নিদর্শন, এই সমস্ত শিক্ষা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নবী পৃথিবীতে আগমন করে মানুষকে আল্লাহর নিদর্শন গুলো দিবেন। আর কি করবেন? ওয়া ইউযাক্কিহিম, আর মানবকে পাক এবং সাফ করবেন। মানুষগুলোকে কি করবেন ভাই? পাক ও পবিত্র করবেন। আপনারা সবাই শুনে রাখবেন, নবীজি পৃথিবীতে আগমন যেই সময় করেছিলেন, সেই সময় পৃথিবীর অবস্থাটা কি ছিল? সেই সময় পৃথিবীর অবস্থা এতটাই জঘন্য, মানুষ, অধিকাংশ মানুষ শিরকে ডুবেছিল। লাতকে পূজা করত, হাবালকে পূজা করত, উজ্জাকে পূজা করত। এরা আপনার কাবা শরীফেও 365টা মূর্তি রেখেছিল, মূর্তি পূজা করত, শিরিক করত, বিদআত ও শিরকের মধ্যে লিপ্ত। এই সমস্ত মানুষ সর্বদা আল্লাহ তাআলাকে অস্বীকার করত। তারপরে মেয়েদের উপর অত্যাচার করত, বেটিদের উপর জুলুম করত, বিধবা নারীদের উপর জুলুম করত, মেয়েদেরকে কোন রকম হক আদায় করত না, বাপ মায়ের হক আদায় করত না। এক কথায় মানুষ ছিল বড় বিপদে, মানুষ ছিল আপনার নোংরা কাজে, মানুষ ছিল গুনাহের কাজে। মদ পান করাটাকে মানুষ এভেলেবেল ভাবে এটাকে পান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবগুলোকে পাক ও সাফ করেছেন। কি কি কাজ থেকে? শিরকের কাজ থেকে রাসূলুল্লাহ পাক করলেন মানব জাতকে। আপনার কুফরি কাজ থেকে মানুষকে পাক ও সাফ করেছেন। সুদখোরি থেকে মানুষকে পাক করেছেন, ঘুষখোরি থেকে মানুষকে পাক করেছেন। মুসলমান, আপনার দেশে মানুষ সুদ খায় না ভাই? সুদ খানে বলে এদিকে নাই, কালিয়াচকের বুকে মানুষ সুদের আপনার ধারে পাশেও নাই। অনেকগুলো জায়গাতে সুদখোর আছে, সুদখোর পাওয়া যায়, ঘুষখোর পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে সুদটাকে হারাম করেছেন না হালাল? জোরে বলতে হবে ভাই, সুদকে হারাম না হালাল? কত বড় হারাম ভাই, অন্যান্য হারামের মতো নয়, বরং এটাকে এত বড় হারাম করেছেন। রাসূলুল্লাহ বলেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আন ইয়ানকির রাজুলু উম্মাহু। দয়ার নবী মায়ের নবী বলছেন, একজন পুরুষ যদি নিজ মায়ের সঙ্গে 70 বার জিনা করে, 70 বার জিনা করলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি গুনাহ একবার সুদ খেলে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিজনেসকে হালাল করেছেন, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। একজন মুসলমান সুদ খেতে পারে না, একজন মুসলমান সুদের ধারে পাশে যেতে পারে না। এটাই হলো মুসলমানের বিধান, এটাই হলো ইসলামের বিধান। মানুষকে সুদ থেকে পাক করার জন্য আল্লাহ তাআলা নিজ রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মানুষ আজ মদ পান করে না? করে না? করে না? ইসলামিক কাজ করতে গিয়েও মদ পান করে। আপনার দেশে হয় না, এই এলাকায় হয় না। আপনার রতুয়া থানাতে, পুকুরিয়া থানাতে মুহররম পালন করে, মুহররম পালন করে না? এদিকে এদিকে কম করে, কম করে, আগে করতো। ওই যে কারবালা আছে আপনার কালিয়াচকে, কারবালাতে অনেক কিছু হতো, এখন আস্তে আস্তে কমছে। কমছে না? কমছে। মুসলমান, কিন্তু আপনি পুকুরিয়াতে, রতুয়া থানাতে যদি যান, অনেকগুলো ছেলেকে দেখবেন মদ পান করে, হাফ প্যান্ট পরে,
লাল ফিতা আপনার মাথায় দিয়ে ইয়া হুসেনের স্লোগান দিকে এই কারবালা থেকে সেই কারবালা, এই আপনার মাঠ থেকে ওই মাঠ দৌড়ে যায় আর ওখানে গিয়ে খেলাধুলা করে, আছে না নাই? খেলাধুলা করে। মুসলমান আপনাকে বলতে চাই, একজন মুসলমান ঘরের সন্তান কোনোদিন মদ পান করতে পারে? পারে? মদ পান করতে পারে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, হে আমার উম্মতিরা, তোমরা কোনোদিন মদ পান করবে না, শরাব পান করবে না। কারণ শরাব পান করাটা হলো প্রত্যেক গুনাহের জোর, প্রত্যেক গুনাহের স্টার্টিং। অনেক গুনাহ হয় এই শরাব পান করার কারণে। মদ যারা পান করে তাদের চরিত্র ভালো হয় না খারাপ? হ্যাঁ, ভালো হয়। যারা মদ পান করে তাদের চরিত্র ভালো হয়, তারা বাপ মা ঠিকভাবে সেবা করতে পারবে। মদ পান করে অনেকগুলো মানুষের স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় না, বাপ মায়ের সঙ্গে ঝামেলা হয় না। অনেকগুলো মানুষের লিভার শেষ হয়ে যাওয়ার কারণে, লিভার আপনার ক্যান্সার হওয়ার কারণে তার ফ্যামিলিটা গোটা ধ্বংস হয়ে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, হে আমার উম্মতিরা, তোমরা মদের ধারে পাশেও যাবে না। কারণ মদ যদি কেউ পান করে পৃথিবীর বুকে, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আমি হাউসে কাউসারে পানি পান করাবো না। পৃথিবীতে কেউ যদি মদ পান করে হাউসে কাউসারে পানি পান করা যাবে না। তো মদ পান করাটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ। তারপরে অনেকগুলো মানুষ এই মদ পান করে ইমাম হুসাইনের আপনার মুহররমের কারবালায় যায়। এই মদ পান করে কালিয়াচকের বুকের কথা বলছি না, অনেকগুলো মানুষ এই মদ পান করে জুলুসে পর্যন্ত অংশগ্রহণ করে। এই জায়গায় কালিয়াচকে আমি যখন ছোট্ট ছিলাম তখন প্রথম এই কালিয়াচকের জুলুসে আমি অংশগ্রহণ করেছিলাম। তো এখানে দেখছিলাম যে প্রথম জুলুস চালু হয়েছে, জুলুসে গিয়ে ছেলেরা খুব কুদাকুদি করছে, মানে আগে ডিজে যাচ্ছে, আপনার সাউন্ড যাচ্ছে আর খুব কুদাকুদি করছে। মুসলমান জুলুস করাটা জায়েজ না না জায়েজ? জোরে না, জায়েজ না না জায়েজ? আর কুদাকুদি করাটা জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? কুদাকুদি করা হলো না জায়েজ। আচ্ছা, জুলুস করাটা জায়েজ, কিন্তু ঢোল বাজানোটা জায়েজ না না জায়েজ? জুলুস করাটা জায়েজ, কিন্তু মিউজিক যুক্ত কাওয়ালি করাটা জায়েজ না না জায়েজ? ওটা না জায়েজ। কি জুলুস করাটা জায়েজ আছে, কিন্তু সেইগুলো জুলুসে গিয়ে নাচ গান করাটা জায়েজ না না জায়েজ? সুতরাং ভাই বলতে চাই যে জুলুসে যাবেন অবশ্যই, কিন্তু যেটা না জায়েজ কাজ সেটা করা যাবে। অনেকটা কমেছে, কিন্তু কালিয়াচকের বুকে একটা জিনিস এখনো কমাতে পারিনি বা কমছে না, সেটা হলো এই জুলুসে গিয়ে মানুষকে আপনারা কষ্ট দিচ্ছেন। কত যে কষ্ট দিচ্ছেন, যারা কষ্ট পাচ্ছে একমাত্র তারাই বুঝতে পারে। যখন আপনি জুলুস নিয়ে যাচ্ছেন, মোটামুটি 9টা 10টার দিকে বের হলেন, 9টা 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত গোটা কালিয়াচক ব্লক হয়ে যাচ্ছে, গোটা আপনার কি বলছে মেন রোড ব্লক হয়ে যাচ্ছে। 3-4 ঘন্টা ধরে মেন রোড যদি ব্লক থাকে, সেই মেন রোডে কোনো যদি অসুস্থ ব্যক্তি থাকে, তার কষ্ট হবে না হবে না? হানা বলুন না ভাই, কষ্ট হবে না? কেউ যদি সুস্থ লোক থাকে তারও কষ্ট হবে না? কেউ যদি বহরমপুর যেতে চায় কষ্ট হবে না? কেউ যদি জালসায় যেতে চায় কষ্ট হবে না? রাস্তাতে এইরকম ব্লক করে যেই জুলুসটা আপনারা করছেন, আমরা সেই জুলুসটাকে সাপোর্ট করব। আপনারা কিন্তু করেন, প্র্যাকটিক্যালও করছেন। জুলুস যদি করতে হয়, আমি আমার জুলুসের কথা বলছি, আমার জুলুসে মোটামুটি 300 খানা গাড়ি থাকে, কার, মারুতি কার আর ট্যাক্সি ম্যাক্সি এই সমস্ত জিনিস 300টা থাকে, আর প্রায় 2000 বাইক থাকে। 2000 বাইক নিয়ে 300 গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ আমার নেতৃত্বে একটা জুলুস চলছে দক্ষিণ দিনাজপুরে, প্রায় 5 কিলোমিটার লম্বা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন এক সাইড ব্যবহার করেছি, অপর সাইডকে কোনোদিন ব্লক করিনি। এই ন্যাশনালি যদি চলি, এক সাইড দিয়ে যাব, অপর সাইডে যেন কোনো অসুবিধা না হয়।
গাড়ি যাওয়ার কোনো সমস্যা যেন না হয়। কিন্তু কালিয়াচকের মানুষ এই কাজটা করতে পারে না। কালিয়াচকের মানুষ আমাদের থেকে ইসলামিক বেশি, এটা আমরা মানি। কালিয়াচকের মানুষ আমাদের থেকে জাজবাতি বেশি, এটা আমরা মানি। কালিয়াচকের মানুষ আমাদের থেকে পতাকা উত্তোলন করে বেশি, এটা আমরা মানি। কালিয়াচকের মানুষ আমাদের থেকে নবী প্রেমিক বেশি, এটা আমরা মানি। কালিয়াচকের মানুষ দক্ষিণ দিনাজপুর থেকে ইসলামিক বেশি, এটা আমরা মানি। কিন্তু কালিয়াচকের মেন রোডে ব্লক করে যেই আপনারা গুনাহটা করছেন, যেই ক্ষতিটা আপনারা ইসলামের করছেন, যেই আপনার বদনামটা জুলুসে মুহাম্মাদিতে করছেন, সেটা অন্য জায়গায় হয় না? হয় না? অন্য জায়গায় খুব কমই হয়। যদি আঞ্জুমানের সামনে হয়, যে কোনো কৌশলে, সেটা আঞ্জুমানের নেতৃত্বে হোক, যে কোনো কৌশলে, কথা বুঝতে পারছেন? আমি বলছি না যে আঞ্জুমানের জন্য আপনি কি বলছে ব্লক করে দেন। আমি বলছি যদি আঞ্জুমান, আমি দেখেছি আঞ্জুমানের আপনার প্রোগ্রামটা একদম রোডের পাশে হয়, তো রোডের পাশে যদি হয়, যদি রোড ব্লক হতে লাগে, আপনি ওখান থেকে জুলুস সমাপ্ত করে বাড়ি চলে আসেন, তবে রোড ব্লক করিয়েন না। এক সাইডে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আগে হচ্ছিল। আচ্ছা, আমি যখন এখানে ছিলাম, দেখেন আমি আমি আমার অভিজ্ঞতা বলছি, এখন যদি এটা আস্তে আস্তে পরিবর্তন হয়, কারণ পরিবর্তন তো অনেক হয়েছে। কালিয়াচকের মানুষকে আগে দেখেছি যে মুহররমটা আগে বেশি খুব জোরদার খেলতো, কিন্তু অন্য জায়গায় থেকে গেছে, কালিয়াচকের মুহররম উঠে গেছে, উঠেনি? এখন হয়তো দু চারটা গ্রামে দু চারটা যুবক ছেলে করছে মুসলমান। আগে হয়তো ডিজে গান বাজনা হতো, কিন্তু আস্তে আস্তে কালিয়াচকের মানুষ সচেতন আছে না নাই? আচ্ছা, আমি তো বলছি যে আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে এই কালিয়াচকের মানুষ বেশি ইসলামিক, বেশি নবী প্রেমিক, বেশি যেন আপনার পতাকা উত্তোলনকারী, নবী প্রেমিক বেশি পাবেন মুসলমান। এই জন্য এই ঈদে মিলাদুন নবীর সময়, অন্যান্য সময়, ইসলামিক সময় জালসা জুলুসটাও এই কালিয়াচকে বেশি না কম? বেশি হয়। আর আমরা গোটা পশ্চিম বাংলার বুকে জালসা করে দেখি যে গোটা পশ্চিম বাংলার বুকে এটাকে, এই কালিয়াচকটাকে দ্বিতীয় পাকিস্তান বলে মানুষ, মানে এটা ইসলামিক বেশি। যাই হোক, একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবা से निकालो, हरदम सबा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। আমি আলোচনা করছিলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 থেকে। আল্লাহ তাআলা বলছেন, আমি যেই রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি, সেই রাসূল কি করবেন? মানব জাতকে ইউসাক্কিহিম, তাদেরকে পাক এবং সাফ করবেন, গুনাহ থেকে পাক, শিরকি কাজ থেকে পাক, কুফরি কাজ থেকে পাক করে আল্লাহর রাস্তায় তাদেরকে গামজান করবেন। আর কি করবেন ভাই? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল পৃথিবীতে যাওয়ার পরে পৃথিবীর মানব জাতকে, পৃথিবীর মানুষগুলোকে কিতাব এবং প্রজ্ঞার শিক্ষা দিবেন। কিতাবের শিক্ষা দিবেন এবং আপনার প্রজ্ঞার শিক্ষা দিবেন। আচ্ছা বলুন তো, কিতাবের যে শিক্ষা দেয় তাকে আমরা শিক্ষক বলি না? আর বাল্যপাঠে কেউ শিক্ষা দিচ্ছে, তাকে আমরা শিক্ষক বলবো না? মাধ্যমিক পাশের কিতাবে কেউ শিক্ষা দিচ্ছে, তাকে আমরা শিক্ষক বলি। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল পৃথিবীতে গিয়ে কিতাবের শিক্ষা দিবেন, তার মানে রাসূলুল্লাহ হবেন কিতাবের শিক্ষক। এবার আমি আপনাকে বলতে চাই, কিতাবের যিনি শিক্ষক হবেন তাকে নিরক্ষর বলা যাবে? হানা বলুন, নিরক্ষর বলা যাবে? নবী কোন কিতাবের শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে? সেই কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 130 113 এর মধ্যে ইরশাদ করেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা নবীর প্রতি এক কিতাব আর প্রজ্ঞা দান করেছেন, সেই কিতাবের শিক্ষা দিয়েছেন। কোন কিতাব? আল্লাহ তাআলা সূরা রহমান আয়াত নম্বর 1 and 2 এর মধ্যে ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান নিজ হাবিবকে কোরআন শিক্ষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সুতরাং বুঝা গেল আমার নবী পৃথিবীতে এসে মানুষকে কিতাবের শিক্ষা দিবেন। কিতাব তাকে বলা হয়
যার মধ্যে অক্ষর থাকে, যার মধ্যে শব্দ থাকে, যার মধ্যে বাক্য থাকে, যার মধ্যে আপনার ওয়ার্ড থাকে, তাকে কিতাব বলে না? যদি অক্ষর টক্ষর না থাকে ওটাকে কিতাব বলবো না খাতা বলবো? ওটা হলো খাতা, ওটা হলো কপি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে খাতার শিক্ষা দেননি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রাসূল পৃথিবীর বুকে এসে মানুষকে কিতাবের শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা বলি সুন্নি মুসলমান নবী নিরক্ষর ছিলেন না, নবীকে আক্ষরিক জ্ঞান সম্পন্ন বলতে হবে, নবীকে মূর্খ বলা যাবে না, নবীকে এডুকেটেড বলতে হবে, নবীকে অশিক্ষিত বলা যাবে না, নবীকে শিক্ষিত বলতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর মানুষ শিক্ষক হয় কখন? পৃথিবীর মানুষ শিক্ষক হয়, পৃথিবীতে শিক্ষক হয়ে আসে না। মায়ের পেট থেকে শিক্ষক হয়ে আসে কি? আসে না। পৃথিবীতে আসে মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, গ্রাজুয়েশন করলো, বিএড পাস করলো, কি বলছে এসএসসি বা এমএসসি তে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর পাস করলো, তারপরে গিয়ে শিক্ষক হলো। মুসলমান কেউ যদি মাদ্রাসার শিক্ষক হতে চায় তাকে আলিম পড়তে হবে, হাসিল পড়তে হবে, মুফতি পড়তে হবে, তারপরে মাদ্রাসায় শিক্ষক হচ্ছেন। তাহলে পৃথিবীর মানুষ শিক্ষক হয়, মায়ের পেট থেকে শিক্ষক হয়ে আসে না। পৃথিবীতে এসে পড়াশোনা করে মূর্খ থেকে শিক্ষক হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে সমস্ত মানুষ পৃথিবীতে এসে শিক্ষক হয়, কিন্তু আমি কি হয়েছি? রাসূলুল্লাহ বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1, 2, 3 এর মধ্যে নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবীকে কেউ যদি নিরক্ষর বলে সেটা বেয়াদবি হবে না? হবে না ভাই? বেয়াদবি হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা যেই কাজগুলো করেন, এই কাজে বিশেষ করে পতাকা লাগানো, এই মিলাদ করা, জুলুস করা, এর মধ্যে সব থেকে ইমোশনাল হলো জুলুস করা। কিন্তু মা বোনরা কি জুলুসে যায়? বা যায়? যায়। অনেকগুলো মা বোনেরকে জিজ্ঞেস করবেন, তোমাকে কি জুলুসে যাওয়ার ইচ্ছা করছে? তো বলবে হ্যাঁ যাওয়ার ইচ্ছা করছে। বলবেন আপনি জিজ্ঞেস করবেন, বলবে, কিন্তু আপনি বুঝিয়ে টুঝিয়ে যে মেয়েদেরকে যেতে হয় না, এই জন্য তারা কিন্তু যায় না। তো তারা করবেটা কি? মহিলারা জলুসে যাবে না, তো মহিলারা করবে কি? তো মহিলাদের জন্য কয়েকটা কাজ, ইম্পর্টেন্ট কাজ, নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে মহিলারা যেই কাজগুলো করবে। 1 নাম্বার কাজ, যদি কোনো মহিলা পারে 12ই রবিউল আউয়াল দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে একটা করে রোজা রাখবে। কি রাখবে ভাই? রোজা পালন করবে। এই রোজা পালন করাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের, আপনার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2807 এর মধ্যে। আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু। অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবারের দিনে রোজা পালন করতেন। কোন দিন ভাই? সোমবারের দিনে। আমাদের দেশে অনেকগুলো মহিলা রোজা রাখা কিন্তু পছন্দ করে। কেউ কেউ সপ্তাহে সপ্তাহে রোজা রাখে, কেউ কেউ প্রতি মাসে মাসে রোজা রাখে, কেউ হয়তো শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কেউ হয়তো আশুরার দিনে রোজা রাখে, কেউ হয়তো আরফার দিনে রোজা রাখে। একটু সওয়াবগুলো শুনে নেন। রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা কেউ যদি রোজা রাখে, এই 6টা রোজা রাখার কারণে 11 মাস রোজা রাখলে যতটা নেকি হয়, 6টা রোজা রাখার কারণে তার নামায় আমলে 11 মাস রোজা রাখার নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কোন মহিলা যদি আশুরার দিনে রোজা রাখে, কোন পুরুষ যদি আশুরার দিনে রোজা রাখে, আশুরার একটা রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
কতটা? 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আচ্ছা, তারপরে আসছে আরফার রোজা, অর্থাৎ কুরবানির 9 তারিখে যেই রোজাটা পালন করেন, কুরবানির 9 তারিখের রোজা কেউ যদি পালন করে, কুরবানির 9 তারিখে কেউ যদি রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফ হাদিস, যে নবীজি ইরশাদ করেন, কেউ যদি আরফার দিনে মাত্র একটা রোজা রাখে, ওই একটা রোজা রাখার কারণে সেই মহিলা বা সেই পুরুষের পূর্বের 1 বছর আর পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এত সওয়াব আছে এই রোজাগুলোতে। আর যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, যদি কোনো পুরুষ যদি চায় আমি প্রত্যেক মাসে মাসে রোজা রাখবো, প্রত্যেক মাসে যদি রোজা রাখতে চান, তাহলে চাঁদের আপনার চাঁদকে লক্ষ্য করে 3টি করে রোজা রাখতে হবে। একটা চাঁদের 13 তারিখে, একটা চাঁদের 14 তারিখে, আর একটা হলো চাঁদের 15 তারিখে। চাঁদের 13, চাঁদের 14, চাঁদের 15 তারিখ, এই 3 দিন কেউ যদি রোজা রাখে, পূর্ণ 1 মাস, 1 মাসের রোজা রাখার নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ হবে। কথা বোঝা গেল? আর যদি কেউ বলে হুজুর আমি সাপ্তাহিক রোজা রাখবো, সাপ্তাহিক রোজা রাখলে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো জায়গাতে মহিলারা রোজা রাখে শুক্রবারে। কোন দিন? শুক্রবারে। কারণ শুক্রবারের দিনটা ভালো, এই জন্য শুক্রবারের দিনে রোজা রাখে। তবে হাদিস থেকে অ্যানালাইসিস করলে বোঝা যায়, মহিলারা যে শুক্রবারের দিনে রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিনে রোজা রাখতে নিষেধ করেছে। শুক্রবারের দিন রোজা রাখতে, সাপ্তাহিক যদি রোজা রাখেন তাহলে 2 দিন রোজা রাখলে সব থেকে বেশি নেকি পাওয়া যায়। তোর মধ্যে একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার। আমার নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সেটা হলো বৃহস্পতিবার আর সোমবার। এই 2 দিন রোজা রাখলে নবীর সুন্নত পালন হবে, 2 দিন রোজা রাখলে নেকিটা বেশি পাওয়া যাবে। সোমবারের দিন যখন রোজা রাখতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিনে রোজা পালন করছেন কেন? কেন সোমবারের দিন রোজা রাখছেন? রাসূলুল্লাহ বলছেন, ফিহি উলিদতু, আমি সোমবারের দিনে এই জন্য রোজা রাখি কারণ সোমবারের দিনে আমার জন্মদিন, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সোমবারের দিনে কি হয়েছে? নবীজি জন্মগ্রহণ করেছে। তার মানে মিলাদে নবী, মিলাদ মানে জন্মের দিন, জন্মের সময়, জন্ম সংক্রান্ত আলোচনা, জন্ম সংক্রান্ত ঘটনাবলী আলোচনা, এটাকে বলা হয় মিলাদ। তো নবীর মিলাদ কোন দিন? সোমবারের দিনে। নবী নিজের জন্মদিন পালন করেছেন না করেননি? হানা বলুন ভাই, করেছেন না করেননি? কিসের মাধ্যমে করেছেন? কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তাই কোন মহিলা অথবা পুরুষ যদি নবীর এই সুন্নতটাকে পালন করতে চায় যে আমিও নবীজির সাপ্তাহিক জন্মদিন পালন করব, এই জন্য সেই ব্যক্তি প্রতি সোমবারে রোজা রাখবে, নবীর সুন্নতটাকে জিন্দা করার জন্য 1 শহীদের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ভাই? 1 শহীদের দরজা পাবে, আর নবীজি তাকে কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। মুসলমান প্রত্যেক সোমবার রোজা রাখবেন। যদি প্রত্যেক সোমবারে না পান, তাহলে বছরে একবার মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমরা পালন করি, পুরুষরা যায় আপনার ওই জুলুস করতে, পুরুষরা চাইলে পুরুষরাও তো পারবে। তবে আমি মহিলাদেরকে স্পেশালি এই জন্য বলছি, কারণ মহিলারা বাড়িতেই থাকে। এই মহিলারা যদি বাড়িতে থেকে রোজাটা পালন করে, একটু মিলাদ পালন হবে, আবার নবীর পদ্ধতিতে মিলাদ পালন হওয়ার কারণে বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? মিলাদ করলে মহিলারা রোজা রাখবে। 2 নাম্বার, মহিলারা যেই কাজটি করবে মিলাদে নবী, মিলাদুন নবীর দিনে, সেটা হলো রান্না ভালো করবে। ভালো রান্না করবে। রান্নাটা ভালো করার সঙ্গে মিলাদের কি সম্পর্ক আছে? মিলাদ মানে হলো খুশি। মিলাদ, ঈদে মিলাদ মানে মিলাদের খুশি, খুশি পালন করি। খুশির দিনে ভালো খান না খারাপ খান? জি, খাওয়া দাওয়া কি ভালো করেন না খারাপ? ভালো করেন না? তো রান্নাটা কে করবে? আপনার স্ত্রী করবে। স্ত্রীকে বলছি, মুসলমান ও আমার মা বোনেরা, আপনারা সেই দিন যদি ভালো রান্না করেন নেকি পাবেন। আর আপনাদের দেশে প্রায় প্রত্যেকটা গ্রামে দেখা যায় গরু জবাই করে, তারপর কোরমা তৈরি করে, শিরনি তৈরি করে, গরু জবাই করে বিতরণ করে না? করে না?
করে, এটাও নবীর সুন্নতের সঙ্গে জড়িত আছে। মুসলমান আরেকটা সুন্নত আমি আপনাকে তেলাওয়াত করে দিচ্ছি। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার 5 পেজ নাম্বার 339 এর মধ্যে একটি হাদিস নকল করেছেন। আজ গায়ের মুকাল্লিদ ওয়াহাবি ভাইয়েরা বলে থাকে যে এই যে সুন্নিরা মিলাদের দিন গরু জবাই করছে, ফাতিহা করছে, এই ফাতিহার কোনো প্রমাণ নাই। আমি বলবো ভাই, প্রমাণ তার জন্য নাই যারা পড়তে জানে না, প্রমাণ তার জন্য নাই যারা পড়তে শিখেনি, প্রমাণ তার জন্য নাই যারা হাদিস বুঝে না। যদি হাদিস পড়ো, হাদিস বুঝো, তাহলে তার জন্য প্রমাণ আছে না নাই? আছে না নাই? আছে। মুসলমান যারা বলছে গরু জবাই করা যাবে না, ছাগল জবাই করা যাবে না, ফাতিহার আয়োজন করা যাবে না, তারা কান খুলে শুনে নেন সুন্নি মুসলমানেরা কোন সুন্নতের উপর আমল করে এই কাজটা করছে। তো শুনুন, এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, যেটা আমি পড়লাম, এই হাদিসের মধ্যে আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদা মা বয়সা বিন নবুওয়াতি, অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিবাহিত হওয়ার পরে, নিজ বয়সের, নিজ আপনার বয়সের 40 বছর অতিবাহিত হওয়ার পরে, আচ্ছা নবীজি নবুয়ত প্রকাশ করেছেন কখন? 40 বছর। আর নবুয়ত পেয়েছেন কখন? মানা বলুন, জানেন না? নবুয়ত পেয়েছেন কখন? নবুয়ত প্রকাশ করেছেন তো 40 বছর বয়সে। নবুয়ত পেয়েছেন কখন ভাই? তো আপনাদের এই পশ্চিম বাংলায় যেগুলা মাদ্রাসার সিলেবাসে আছে বই, ইসলামিক বই, ওই বইতে লেখা আছে নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ 40 বছরে গিয়ে নবুয়ত পেলেন। তার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। বাংলাদেশের আপনার ওই শেখ আহমদুল্লাহ সাহেব ও একই কথা বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না। আমি বলবো ভাই, 40 বছর পূর্বে যদি নবী না থাকেন, তাহলে বাল্যকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোলনায় শুয়েছিলেন তখন আঙ্গুলের ইশারা করছিলেন, চাঁদ কি এদিকে সেদিকে যেত? ধানা বলুন বাবা, চাঁদ এদিকে সেদিকে যেত? নবী না হলে কি যেত? ধানা বলুন। নবীজির সিনা চাঁদ করা হয়েছে না হয়নি? বাল্যকালে নবী যদি না থাকতেন বা নবী যদি না হতেন, তাহলে সিনা চাঁদ করা হতো? ধানা বলুন ভাই, হতো না। নবী যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় যদি নবীজি নবী না থাকতেন, তা আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি নবীকে জন্ম দিয়েছি, এমন ভাবে জন্ম দিয়েছি যে নবীর সঙ্গে কোন রকম নাপাকি বের হয়নি, নবীকে আমি পাক এবং সাফ জন্ম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নবী যদি তখন নবী না থাকতেন তাহলে কি এইরকম জন্ম হতো? না মুসলমান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন নবীকে জন্ম দিলাম, খরাজা মিন্নি নূরুন, আমার কাছ থেকে এমন এক নূর বার হলো, এই নূরের আলোয় আমি দেখলাম ফারাইতু কুসুরা শাম, হাত্তা রাইতু কুসুরা শাম, আমি ওই আলোয় আলোকিত হয়ে ওই শাম দেশের বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং গুলোকেও দেখতে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই সময় নবী না থাকতেন তাহলে এই নূর কি বের হতো ভাই? এই নূর কি বের হতো? তাহলে এই বেয়াদব মানুষেরা কি করে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না? আমি বলবো ভাই, শেখ আহমদুল্লাহ একদিকে, তাহিরি একদিকে, আপনার ডক্টর জাকির নায়েক একদিকে, আমজাদ হোসেন সিমনানি একদিকে, এরা হলো দুনিয়া 1300-1500 বছর পূর্বে এরা ছিল না। 1500 বছর পরে এই মৌলবীরা এসেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর জবান থেকে কি করে বের হয়েছে সেটা আমাদের জানার দরকার আছে কি নাই? আছে না ভাই? আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? আপনাকে কখন নবী বানানো হয়েছে? আপনাকে কখন নবুয়ত প্রদান করা হয়েছে? এই প্রসঙ্গে একটি হাদিস লিপিবদ্ধ আছে সহিহ সিত্তার মধ্যে, তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 203 এর মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটির শেষে ইমাম তিরমিজি বলে দিয়েছেন হাসা হাদিসুন সহিহুন, হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসে লিপিবদ্ধ আছে ক্বালু, সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী হয়েছেন, আপনাকে নবুয়ত কখন দেওয়া হয়েছে, আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? তো নবীজি ইরশাদ করেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তখনও নবী হয়ে গিয়েছিলাম, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন কাবলা তাআল্লুকে রূহিহি বিজাসাদিহি, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের রূহকে, আদম আলাইহিস সালামের আত্মাকে তার শরীরের মধ্যে প্রবেশ করানো হয়নি, তার পূর্বেও আমি নবী মুহাম্মদ নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাই, ঈসা আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না ছিলেন না? মুসা আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না ছিলেন না? আপনার দাউদ আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না ছিলেন না? ঈসা আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না ছিলেন না? নূহ আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না ছিলেন না? এক কথায় পৃথিবীতে মানবের আগমনের পূর্বে আমার নবী নবী হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবীকে 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই কথা বলা যাবে? যদি কোনো কেতাবে লিপিবদ্ধ থাকে, বাংলা হোক অথবা ইংরেজি, উর্দু হোক অথবা আরবিক, যদি লেখা থাকে নবী 40 বছর পরে নবী হয়েছেন, তার পূর্বে নবী ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেছিলেন তখন নবী ছিলেন না। শাম দেশে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান তখন আপনার নবী ছিলেন না। বহিরা রাহিবের সঙ্গে যখন নবীজির সাক্ষাৎ হয় তখন নবী ছিলেন না। যখন আবু তালিবের আপনার লালন পালনে ছিলেন তখন নবী ছিলেন না। জন্মের সময় নবী ছিলেন না। এই কথা কেউ যদি বলে তাকে সাপোর্ট করা যাবে? যাবে না।